গুড মর্নিং বন্ধুরা। দেখো এখনও বিছানা ছেড়ে উঠিনি। আজ কিন্তু আমি আমার বাড়িতে নেই। আজকে কোথায় আছি বলো তো? আজকে আমার পিসি শাশুড়ির বাড়িতে গিয়েছি বিকাল দিকে, তাই বিকালে আর কোনো শ্যুট করা হয়নি। এই দেখো ঘুম থেকে এখন উঠে দেখছি আমার বর আমার ক্যামেরা ধরে দিচ্ছে। আমি বলছি বাহ, ভালোই তো, আজ সকাল সকাল কার মুখ দেখে উঠেছি। এদের ঘুম থেকে উঠেই ব্রাশ করে নিয়েছি। আর সকালবেলাটা দেখো ওখানে এত সুন্দর, কি বলবো, চারিদিক গাছপালা আর মনোরম প্রাকৃতিক যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে। ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম, কারণ সংসারের কোনো চাপ সেখানে নেই, কারণ সবই পিসি শাশুড়ি। আর বেড়াতে গেলে তো জানো নিজের ইচ্ছা মতো যা খুশি করো। ব্রাশ করার পরে দেখো এইদিকে চা করে দিয়েছে পিসি শাশুড়ি, আর আমি চা খেয়ে নিচ্ছি। আর এই যে আমার মেয়ে দুষ্টুমি করছে। তখন কিন্তু বেশি বাজেনি, সকাল 7টা কি 7:30 বাজে, তাও এত রোদ্দুর কি বলবো, মনে হচ্ছে দেখে যেন 9টা কি 9:30 বাজে। আর আমার মেয়ে তো কাপ দেখে ও চা খাবে, ওকেও দাও চা। আর অনুরাধা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও ভালো আছি বলেই ধরো ঘুরতে গিয়েছি খানিক পিসি শাশুড়ি বাড়ি, কারণ বাড়িতে থেকে থেকে না অনেক সময় বোর লাগে। এই যে আর এইদিকে দেখো আমার মেয়ে আমাকে বিস্কুট খাইয়ে দিচ্ছে। ওর এত পাকামি বুদ্ধি যে কি বলবো তোমাদের। আমরা চা খেয়ে নেওয়ার পর আমার মেয়েকেও দুধ খাইয়ে নিয়েছিলাম। তোমরা তো জানো ওকে খাওয়াতে কত জ্বালা। এই দেখো খাওয়াতে খাওয়াতে কান্না করে। বাকি সব কিছু ওর ভালো লাগে, কিন্তু খেতেই যত ওর কষ্ট। এখন কষ্ট, কিন্তু বড় যখন হবে তখন খাওয়াটার জন্যে যে মানুষ সব কিছু করে সেটা তখন বুঝবে। আর এইদিকে খাওয়ানোর পর আমার পিসি শাশুড়ি পুজো দিয়ে দিচ্ছে। পিসি জানেই না যে আমি পেছন থেকে পিসিকে ক্যামেরা বন্দি করছি। তাই পিসি যখন তাকিয়ে দেখলো যে আমি ক্যামেরা বন্দি করছি, পিসি বলছে ইমা আমি পুজো দিচ্ছি, আর তুমি আমাকে বলোনি যে তুমি আমারকে ছবি দিয়ে। আমি যে না না, তাতে কি হয়েছে, সবাই জানে আমার গোবিন্দকে দেখার জন্য সবাই পাগল। আর দেখো পিসির বাড়ি ঠাকুর পুজো এত সুন্দর লাগে, ঘর দুয়ার ওখানে এত ফুল ফোটে, এত ফুল ফোটে কি বলবো তোমাদের। ওখানে কাউরির বাড়ি থেকে কেউ ফুল চুরি করবে না, কারণ প্রত্যেকের বাড়িতে এত ফুল আছে কি বলবো। আর নানান ধরনের স্থলপদ্ম, সাদা ফুল, মানে জবা ফুল এত এত ফোটে না, দেখে তো পুরো আমার লোভ লাগছিলো। আমি তো এমনি টাইমেও তুলে তুলে করছিলাম। কি করব বলো, আমার না ফুল দেখলে একদম লোভেশ হয় না। আর মনে হচ্ছিল আমাদের বাড়িতেও যদি এইরকম ফুল থাকতো প্রচুর, তাহলে আমাদেরও ঠাকুরকে সাজানো হতো। আমাদের এখানেও আছে, কিন্তু কি বলো তো, আমাদের ঘুম থেকে ওঠার আগে অনেকেই তুলে নেয়। আবার খানিক অল্প স্বল্প পেলে সেটা দিয়ে হয়, কিন্তু এই রকম এত সুন্দর স্থলপদ্ম এত কিন্তু। আর এই দেখো পিসির দুটো গপু আর আমারও গপু সোনাকে নিয়ে গিয়েছিলাম। আমরা বেরু করতে যাব আর তাকে নিয়ে যাব না তা বললে কি হয়। তারপরে এইদিকে আমরা 10টার খাওয়া দাওয়া করতে লেগে গিয়েছি। তোমাদের দাদাভাই খেয়েছে ভাত, জল দেওয়া ভাত, কারণ ও তো লুচি পুরি খাবে না জানো। আর আমি খেয়ে নিয়েছিলাম, এটা লুচি নয় ঠিক, সেই ডাল পুরি টাইপের, ঘুগনি আর ডাল পুরি। আর আমার দেওর ঠাকুমা ওরা সবাই মুড়ি খেয়েছিল। সবাই বিভিন্নজন বিভিন্ন রকমের খাওয়া দাওয়া করছিল, কারণ গরমে কেউ খাবে না লুচি, কেউ খাবে না মুড়ি। আমরা ঠিক আছে, যে যা খাবে খাও, আমি তো তাই খাচ্ছি। আর এদিকে পিসি শাশুড়ি রান্না করছিল, তারপরে আমার বর তো মাংস রান্নায় একদম মাস্টার, তাই বললো পিসিকে খানিক রেস্ট দিল, যে পিসি সরো আমি রান্না করে দিই। আর এই দেখো পিসি দুপুরে কত কিছু মেনু করেছে, চাটনি, লাউয়ের খোসা ভাজা, তারপরে লাউ শাক আর মটন কষা। মটনের কালারটা দেখেই তো বুঝতে পারছো। আর এদিকে শসা, স্যালাড তো তার সঙ্গেই আছে। আর এইদিকে দেখো আমরা খেতে খেতে অনেক গল্প করছিলাম। আর পিসির বাড়ি 1 বছর পর গেলাম, তাই আমাদের পিসির শাশুড়ি হলেও কিন্তু আমরা এমনভাবে বন্ধুর মতো মিশি, তাই খুব ভালো। নানান রকমের সব রকমই গল্প করছিলাম খেতে খেতে। জানো তো যেখানেই মেয়ে ছেলে থাকবে 1000 রকমের গল্প। আর আজকের ব্লগটা একটু অন্যরকম দিলাম। সবসময়তে তোমরা আমাদের বাড়িরই জিনিস দেখে, তাই পিসি শাশুড়ির বাড়িতে গিয়েও তোমাদেরকে দেখালাম। খাওয়া দাওয়ার পরে দেখো শুয়ে পড়েছি, আর তোমাদেরকে বলছি এটা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকালের দিকে বেরু করতে যাবো। ওখানে গিয়েছি যখন অনেক কিছু আছে দেখার জন্য পার্কটা, সেগুলোই যাব, আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো। এখন আপাতত টাটা।